নমস্কার। আমি গল্পের আসন পেতে তোমাদের জন্য বসে পড়েছি। 6জন গন্ধর্ব কন্যা পুতুল রূপ থেকে মানুষ রূপে গন্ধর্ব দেশে চলে গিয়েছেন। এবারে 7 নম্বর পুতুলের পালা, রাজা ভোজকে গল্প শোনানোর। রাজা ভোজ এসেছেন নিয়ম মতো রাজসিংহাসনে বসতে। তখন এক পুতুল কন্যা একই রকমভাবে তাকে বাধা দিয়েছে। এবার শুরু করেছে বিক্রমাদিত্যের এক, বলা যায় যে সব থেকে বড় দানের গল্প। একদিন রাজা বিক্রমাদিত্য রাজসভায় বসে আছেন। এমন সময় এক পণ্ডিত এসে রাজাকে জিজ্ঞাসা করেছেন, বলুন মহারাজ, ঈশ্বর প্রাপ্তির উপায় কি? রাজা হাসতে হাসতে বললেন, দয়া দাক্ষিণ্যই ঈশ্বর প্রাপ্তির সহজ উপায়। পণ্ডিত বললেন, ভালো কথা, তাহলে আমি আপনার রাজ্য সম্পদ প্রার্থনা করছি। তৎক্ষণাৎ রাজা তার রাজ্য সম্পদ পণ্ডিতকে দান করে বললেন, এখন আমি আমার আত্মীয় স্বজন নিয়ে রাজ্যের বাইরে চলে যাচ্ছি। এই কথায় পণ্ডিত আপত্তি করলেন, বললেন, আপনি এই রাজ্যেই থাকতে পারবেন, আর আপনার আত্মীয়রাও তাদের ইচ্ছে মতো রাজ অন্তঃপুরেই থাকতে পারবে। তাই হলো, রাজা তার আত্মীয় স্বজনকে অন্তঃপুরে রেখে নিজে রাজ্যের শেষ প্রান্তে এক কুঁড়ে ঘরে বাস করতে লাগলেন। প্রজারা রাজ্যের দুঃখে প্রতিদিন এসে রাজারকে তাদের ক্ষমতা অনুযায়ী সব জিনিসপত্র এনে দিত। তখন রাজা বিক্রমাদিত্য তাদেরকে শুধোতেন যে, নতুন রাজাকে মানে পণ্ডিতকে তোমরা জানিয়ে তবে এখানে এসেছো তো? নতুন রাজার অজান্তে আমাকে যদি কিছু দাও সেটা কিন্তু অন্যায়। আমি রাজা হয়ে তোমাদেরকে এই অধর্ম কিছুতেই করতে দেব না। কিছুদিন পরে রাজা বিক্রমাদিত্য হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। নিজের কুটিরে শুয়ে আছেন, এমন সময় এক রমণী কাঁদতে কাঁদতে এসে রাজার পায়ে লুটিয়ে পড়ল। মহারাজ, আমি দরিদ্র ব্রাহ্মণ বিধবা, একখানা মাত্র পুত্র সন্তান রয়েছে আমার, ছোট্ট আমার ছেলে। সেই 5 বছরের ছেলেকে নতুন রাজা এইমাত্র ধরে নিয়ে গেছে মা কালীর কাছে বলি দেবে বলে। শুনে মহারাজ বিক্রমাদিত্য নিজের সমস্ত রোগ যন্ত্রণা ভুলে গেলেন। বললেন, চলুন এক্ষুনি দেখছি কি উপায় করা যায়। সেখানে গিয়ে তো দেখলেন এক মানে পৈশাচিক দৃশ্য। মা কালীর পুজো চলছে, আর সেই ছোট্ট শিশুটিকে বেঁধে রাখা হয়েছে। এক্ষুনি পুজো শেষ করে মন্ত্রপাঠ শেষ হলেই তাকে বলি দেওয়া হবে। মহারাজ বিক্রমাদিত্য উপস্থিত হতেই যেন সবাই একেবারে জড়সড় হয়ে গেলেন। কারোর কেউ কোনো মন্ত্র উচ্চারণ হতে পারল না, পূজারী পুজো করতে পারছেন না, আর নতুন রাজা মানে পণ্ডিত সেও অবাক হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, আপনি এই স্থানে কেন? আপনার তো এখানে আসার কোনো অধিকার নেই। রাজা বিক্রমাদিত্য বললেন যে, নিশ্চয়ই আমার এখানে আসার কোনো অধিকার নেই, কিন্তু এই বিধবা রমণী যখন আমার কাছে সাহায্য প্রার্থনা করেছেন, তখন আমাকে তো তাকে সাহায্য করতেই হবে। নিজের জীবনের বিনিময়ে হলেও আমি তাকে সাহায্য করব। তখন রাজা বিক্রমাদিত্য শুধলেন, আপনি এই ছোট্ট শিশুকে কেন বলি দিতে চাইছেন? কোনো মা কি অন্য মায়ের সন্তানকে বলি হিসেবে গ্রহণ করবেন? আর আমার রাজ্যের মা কালী, তিনি তো সাক্ষাৎ মা লক্ষ্মী, তিনি তো আমার রাজ্যের একেবারে জাগ্রত দেবী। সুতরাং পণ্ডিত তখন বললেন, না, আমি
কাল নিদ্রায় স্বপ্নাদেশ পেয়েছি। মা কালী বলেছেন 5 বছরের ব্রাহ্মণ সন্তানের বলি চাই। তখন রাজা অবাক হয়ে গেলেন। মন্ত্র সুতরাং বিক্রমাদিত্যকে ভুলে নতুন রাজা আদেশ করলেন যে পূজার বাকি কাজ যাতে সম্পন্ন হয়। পুজো চলতে লাগলো, মন্ত্র উচ্চারণ শেষ হলো, রাজা সঙ্গে সঙ্গে আদেশ করলেন এবারে বলি দেওয়া হোক। রাজা বিক্রমাদিত্য ছুটতে গেলেন, গিয়ে সেই জল্লাদ যখন আর কি খাড়া তুলেছে বলি দেবার জন্য, সেই এক মুহূর্তের মধ্যে ওই ছোট্ট শিশুটিকে বলির কাঠের থেকে সরিয়ে দিলেন। হ্যাঁ, আর নিজের মাথাটা সেখানে রাখলেন। নিজের মাথা এগিয়ে দিতে জল্লাদও থেমে গেল, আর সঙ্গে সঙ্গে দেবী চণ্ডিকা সহাস্যে সেখানে প্রকট হলেন। প্রকট হলে পরে তিনি বললেন, ধন্য রাজা, ধন্য তোমার মহিমা। তুমি মানে একজন ব্রাহ্মণ শিশুকে রক্ষা করবার জন্য নিজের প্রাণের বলিদান করে দিচ্ছ। তখন মা কালী মানে দেবী চণ্ডিকা রাজা বিক্রমাদিত্যকে আশীর্বাদ দিলেন এবং পণ্ডিত রূপে দেবাদিদেব মহাদেব প্রকট হলেন। বললেন যে রাজা, তুমি এই পরীক্ষাতেও সফল হয়েছ। এই রাজ্য পরিচালনা তোমার দ্বারাই সম্ভব। এই সিংহাসন তোমাকেই শোভা পায়। সুতরাং তুমি তোমার রাজ্য পরিচালনা করো, আর আমি চললাম দেবী চণ্ডিকাকে নিয়ে। তোমরা সবাই সুখে থাকো, ভালো থাকো, এই বলে আশীর্বাদ দিয়ে দুইজন অদৃশ্য হয়ে গেলেন। তখন রাজা বিক্রমাদিত্য আবার আগের মতো নিজের রাজ্য পরিচালনা করতে শুরু করলেন। এই ছিল আজকের গল্প। কালকে আবার একটা রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ কিন্তু তোমরা অপেক্ষা করো, কেমন? আশিরচা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে দাঁড়াও কী কী নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।